আসসালামু আলাইকুম। আমাদের ধারাবাহিক ক্লাসের আজকের ক্লাসে মাইক্রোসফট এক্সেল ওপেন করার যে ধাপসমূহ এটা আমরা শিখবো আর কি। স্টেপস টু ওপেন মাইক্রোসফট এক্সেল। ধাপ একে আমরা স্টার্ট মেনু খুলবো। প্রথমে আমাদের যে কম্পিউটার বা ল্যাপটপের নিচে বাম পাশে স্টার্ট বোতামটি থাকে। স্টার্ট বোতামে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অল প্রোগ্রাম অপশন আছে, এখানে অল লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা স্ক্রল করে এখানে এক্সেল 2016 এই আইকনটি দেখতে পাবো। এটা একটা অপশন। আর একটা অপশন আছে, আমরা এখানে আমাদের সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে আমরা লিখবো এখানে এক্সেল। এক্সেল লেখার পরে এই যে এখানে আমরা এক্সেল খুঁজে পেলাম। এটা আমাদের ধাপ 1। এরপরে আমরা ধাপ 2-তে যাব। ধাপ 2-এ হলো মাইক্রোসফট যে আইকন আছে, এক্সেল নামে যে আইকন আছে, আর সেই আইকনে আমরা ক্লিক করব। এখানে অল এই আইকনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ধাপ 3-এ মাইক্রোসফট এক্সেল নির্বাচন করে যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আছে। এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে আমরা ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করব। তারপরে আমাদের একটা উইন্ডো চলে আসলো। এটাই মূলত আমাদের মাইক্রোসফট এক্সেল উইন্ডো। এই উইন্ডোতে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কাজ করতে পারবো। এবারে আমরা এই উইন্ডোতে যে বিভিন্ন আইকন আছে, বিভিন্ন ট্যাব আছে, এগুলো সম্পর্কে আমরা পরিচিত হব। ধাপ 4-এ আমরা সেই যে অপশনগুলো নিয়ে পরিচিত হব আর কি। এক্সেল খুললে এক্সেল শুরু হওয়ার পরে স্ক্রিনে যা দেখা যাবে আমরা দেখলাম। এই অংশগুলোর কোনটার নাম কি সেটা আমরা দেখছি। প্রথমে আমরা দেখব টাইটেল বার। ফাইলের নাম ও এক্সেলের নাম দেখা যায় এই বারটা। টাইটেল বারটা এইটা আমাদের টাইটেল বার। এরপরে আছে রিবন মেনু। উপরে টাইটেল বারের নিচে বিভিন্ন ট্যাব, এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট ইত্যাদি দেখা যায়। এরপরে রয়েছে ফর্মুলা বার, যেখানে আমরা ফর্মুলা লিখবো, সূত্র লিখবো অটোমেটিক ক্যালকুলেশনের জন্য। এরপরে রয়েছে ওয়ার্কশিট এরিয়া, যেটা যেখানে সারি এবং কলাম থাকে, এবং সারি এবং কলামের যে ছেদ বিন্দু এখানে সেল থাকে। এরপরে নিচে রয়েছে আমাদের স্ট্যাটাস বার, যেখানে আমাদের কাজের অবস্থাটা দেখায়। এখন আমরা যদি প্র্যাকটিক্যালি দেখতে যাই তাহলে এগুলো সম্পর্কে আমরা পরিচিত হই। এটা আমাদের এইখানে এইটা আমাদের টাইটেল বার, যেখানে এখানে বুক ওয়ার্ক নাম আছে, আমি ইচ্ছা মতো নাম দিতে পারবো। এটা টাইটেল বার। আর এগুলো রিবন মেনু, এখানে যে ফাইল, এগুলো রিবন মেনু। এরপরে রয়েছে আমাদের ফর্মুলা বার। ফর্মুলা বারটা এইখানে আমাদের ফর্মুলা বার, যেখানে আমরা এইগুলো এটা ফর্মুলা বার। ঠিক আছে। এরপরে এটা আমাদের ওয়ার্কশিট এরিয়া, যেখানে আমরা লেখালেখি করব। এগুলো রো বা সারি, আর এগুলো কলাম। আর এই কলামের যে ছেদ বিন্দু এগুলো এক একটা সেল। এটা একটা সেল, এটা একটা সেল। সেলের অ্যাড্রেস সম্পর্কে আমরা এর আগে জানছি, আবারও বলি আমি। এটা যেমন এখানে আমি যখন ক্লিক করছি A1 লেখা হচ্ছে, এটা A1 নাম্বার সেল। এরপরে আমরা এখানে যখন ক্লিক করছি, এখানে কি আছে, C3 অপশন আছে। এরকম এই দিক থেকে হলো কলাম, কয় নাম্বার কলাম, কয় নাম্বার রো, সেই অনুযায়ী আগে কলাম হেডিং করে, তারপরে সারি নাম্বার আর কি। যেমন এটা ডি নাম্বার কলামের 6 নাম্বার, D6 এখানে আমরা লেখা উঠতেছি। আচ্ছা, এটা গেল। আর এরপরে নিচে আমাদের ইয়ে আছে স্ট্যাটাস বার। আমাদের এবারের ধাপ নতুন ফাইল তৈরি করার অপশন, নিউ ওয়ার্কবুক। কিভাবে আমরা নিউ ওয়ার্কবুক তৈরি করব আর কি।
যদি আমরা নতুন ফাইল তৈরি করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে ফাইলে ক্লিক করতে হবে, তারপরে হলো নিউ, এরপরে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এরপরে আমি হচ্ছে সেই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আসবে সেখানে আমরা লেখালেখি করতে পারবো। এটা আমরা দেখাচ্ছি কিভাবে। আমরা এখানে ফাইলে ক্লিক করলাম, তারপরে হচ্ছে নিউ, ঠিক আছে, তারপরে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এই যে ওপেন হয়ে গেল। আমরা হচ্ছে এইখানে হলো আমরা আমাদের লেখালেখি কাজ করতে পারবো আর কি। এটা হচ্ছে নতুন ফাইল তৈরি করার অপশন। এরপর আমাদের হচ্ছে পুরনো ফাইল খোলার নিয়ম আর কি। আগে থেকে ফাইল আছে, ওপেন এক্সিস্টিং ফাইল। যদি আগে তৈরি করা কোনো ফাইল আমরা খুলতে চাই তাহলে আমরা একইভাবে ফাইলে ক্লিক করব, তারপরে ওপেনে ক্লিক করব, এরপরে ব্রাউজ, তারপরে হচ্ছে ফাইলের অবস্থান, যেমন ডেস্কটপ, ডকুমেন্টস, যেখানে ফাইলটা রাখা আছে সেখানে আমরা সিলেক্ট করব, এরপরে আমরা ওপেন বাটনে ক্লিক করব। আমরা এটা দেখাচ্ছি। এইখানে আমরা হচ্ছে ফাইলে ক্লিক করলাম, তারপরে ওপেনে ক্লিক করলাম, তারপরে হচ্ছে ব্রাউজে ক্লিক করলাম, এরপরে আমাদের হলো যেখানে ফাইলটা রাখা আছে সেখান থেকে আমরা ফাইলটা হলো ওপেন করব। যেমন হচ্ছে এক্সেল, এখানে রেজাল্ট, আমরা হচ্ছে ওপেন করলাম, তারপরে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নতুন ফাইল ওপেন করার। এরপরের ধাপ, আমাদের এবারের ধাপ শর্টকাট উপায়ে এক্সেল খুলতে চাইলে আমরা কিভাবে এক্সেল খুলবো। ডেস্কটপ শর্টকাট আইকন থাকলে সরাসরি আমরা সেখানে ডাবল ক্লিক করব, অথবা কিবোর্ডে উইন্ডোজ কি প্লাস হলো আর চাপবো, তারপরে এখানে এক্সেল টাইপ করে এন্টার চাপবো। আমরা দেখছি এখানে হচ্ছে আমাদের হলো ডেস্কটপ, এখানে শর্টকাট আইকন আছে এক্সেল 2016, এখানে আমরা ডাবল ক্লিক করলাম, ঠিক আছে, এখানে আমাদের ওপেন হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা ওপেন করতে পারি, অথবা আমাদের এইখানে ডেস্কটপে এই কিবোর্ডে উইন্ডোজ আইকন আছে, এটা চাপার পরে আমরা আর চাপবো, তারপর এখানে টাইপ করে এন্টার দেব, তার মাধ্যমে আমরা হলো এক্সেল শর্টকাট উপায়ে খুলতে পারবো। এই হচ্ছে আমরা আমাদের ধাপগুলো গেল। এরপরে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে মাইক্রোসফট এক্সেল আমরা চালু করার পর প্রথমে আমাদেরকে ফাইলটি সেভ করে রাখতে হবে আর কি। আমরা এটা কন্ট্রোল এস দিয়েও করতে পারবো, অথবা হলো এখানে আমাদের আইকন আছে, এইখানে আমাদের সেভ অপশন আছে, এইখান থেকে আমরা হলো ফাইলে থেকে এখানে সেভ করে নিতে পারবো। সেভে ক্লিক করে সেভ করে নিতে পারবো। আর সেভ করার মাধ্যমে ফাইলটা যখন আমরা সেভ করি তাহলে পরবর্তীতে আমরা কাজ করার জন্য আমরা ফাইলটি খুঁজে পাবো, না হলে ফাইলটি হারিয়ে যাবে আর কি। এই ছিল আমাদের এক্সেল ওপেন করার ধাপসমূহ। আমরা এরপরে ধারাবাহিকভাবে এক্সেলে আমরা কিভাবে কাজ করব, হিসাব নিকাশ, অন্যান্য ফাইল কিভাবে তৈরি করব, কিভাবে ফর্মুলা প্রয়োগ করব, কিভাবে ফাংশন প্রয়োগ করব, সেগুলো আমরা ধাপে ধাপে হাতে কলমে শিখব, যাতে আমরা পরীক্ষার পাশাপাশি বাস্তব জীবনে আমরা এগুলো কাজে লাগাতে পারি। ধন্যবাদ।